দেওয়া হয়েছে বর্তমান সময়ে খুব ক্রিটিক্যাল একটি বিষয় এবং খুব ফেতনার একটি সয়লাবের বিষয় হচ্ছে ট্রান্সজেন্ডার বা এলজিবিটিকিউ মতবাদ। এই ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউ মতবাদ পুরো বিশ্বের মাঝে বিশ্বের বড় বড় সংস্থাগুলোর মাধ্যমে এমনভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এটাকে যদি কেউ প্রতিরোধ করতে আসে তাকে আন্তর্জাতিকভাবে প্রতিরোধ করা হচ্ছে। যদি কেউ এটার বিরুদ্ধে কথা বলতে আসে তাকে আন্তর্জাতিকভাবে জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী ইত্যাদি ট্যাগ লাগিয়ে বিভিন্ন প্রকার হেনস্থার শিকার করা হচ্ছে। আর এই মতবাদটা এমন একটি বিধ্বংসী মতবাদ, সমাজ বিধ্বংসী মতবাদ, যার কারণে এই মতবাদটা যেই সমাজে বাস্তবায়িত হবে সে সমাজে বাবার সাথে ছেলের কোনো সম্পর্ক থাকবে না, মায়ের সাথে মেয়ের কোনো সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক থাকবে না, বন্ধুর সাথে বন্ধুর কোনো সম্পর্ক থাকবে না, স্বামীর সাথে স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। মোট কথা পারিবারিক যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। সামাজিক অবক্ষয় এতটা নিচে নেমে যাবে যে পশু পাখিও এতটা নিচে নামে না, কোন পশু এতটা নিকৃষ্ট হতে পারে না। হায়ওয়ান, সবচেয়ে নিকৃষ্ট জন্তু যেটা শুকর, সেও এতটা নিকৃষ্ট হতে পারে না। এই মতবাদ যেই সমাজে বাস্তবায়িত হবে সেই সমাজের মানুষরা যতটা নিকৃষ্ট হবে। মুহতারাম হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এ পর্যন্ত ওলামায়ে কেরাম এ নিয়ে অনেক আলোচনা করেছেন, এ নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। এলজিবিটিকিউ মতবাদ কি তা নিয়ে তার সংজ্ঞাসমূহ আমাদের সামনে রয়েছে, বিচক্ষণ এবং বুদ্ধিবহ তা জানেন। আমি শুধুমাত্র এতটুকু আলোচনা করব যে একটি সমাজে যদি এলজিবিটিকিউ মতবাদ বাস্তবায়িত হয়ে যায় তাহলে সেই সমাজের ভয়াবহ চিত্রটা কেমন হতে পারে। যদি আল্লাহ না করুন এই বাংলাদেশের মধ্যে যদি এলজিবিটিকিউ মতবাদটা বাস্তবায়িত হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে একটা জনতন্ত্র পুরুষ, তার ভিতরে পুরুষের যে আকৃতি তাও রয়েছে, পুরুষের যে অঙ্গ প্রত্যঙ্গ তাও রয়েছে, তা সত্ত্বেও সে শুধু মনের চাহিদা এবং সাহসের ভিত্তিতে সে নিজেকে দাবি করবে যে না, আমি নারী, আমার মনের ভিত্তিতে আমি নারী, সুতরাং রাষ্ট্রকে আমাকে নারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তো তার এই মনের চাহিদা অনুযায়ী রাষ্ট্র তাকে নারী হিসেবে স্বীকৃতি দিবে। অথচ সে পুরুষ, তার মধ্যে পুরুষের সকল সমাজগত বৈশিষ্ট্য বিদ্যমান, তা সত্ত্বেও শুধু মনের চাহিদার ভিত্তিতে তাকে নারী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে সে নারী হোস্টেলগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকতে বাধ্য হবে, নারীদের সাথে চলাফেরা করতে বাধ্য হবে, নারীদের সাথে সকল জায়গায় সে চলাফেরা করতে বাধ্য হবে। এর দ্বারা জিনা ব্যভিচারের এমন একটি ব্যাপক ফয়লাভ সমাজের মধ্যে ছুঁয়ে যাবে যার দ্বারা আল্লাহ তাআলা এই দেশকে ধ্বংস করে দিতে বাধ্য হবেন। ঠিক তদ্রূপ একজন জনতন্ত্র পুরুষ, একজন জনতন্ত্র নারীও যদি সে নিজেকে পুরুষ হিসেবে দাবি করে আর রাষ্ট্র তাকে এই এলজিবিটিকিউ মতবাদের আইনের ভিত্তিতে তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, তখন সেই নারী সমাজের যত পুরুষদের কর্মস্থল রয়েছে সেই কর্মস্থলের মাঝে সে আসতে বাধ্য হবে। সে যদি আমাদের মেখল মাদ্রাসায় ভর্তি হতে চায়, তাকে রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে মেখল মাদ্রাসায় একজন নারী হওয়া সত্ত্বেও সে পুরুষ হিসেবে দাবি করার কারণে আমাদের মেখল মাদ্রাসায় তাকে ভর্তি দিতে বাধ্য হতে হবে। এবং সে যদি মসজিদে ইমামতি করতে চায় তাকে পুরুষ হিসেবে মসজিদে ইমামতি করতে দিতে বাধ্য হতে হবে। সে যদি আমাদের দরজগাহের মসজিদেও বসতে চায়, পুরুষ হিসেবে তাকে দরজগাহের মসজিদে বসতে দিতে বাধ্য হতে হবে। আমি আপনি বাধা দেওয়ার মতো কেউ ক্ষমতা থাকবে না, কারণ সে রাষ্ট্র স্বীকৃত একজন পুরুষ। অতএব মুহতারাম হাজিরিন, সময় শেষ। রাষ্ট্র স্বীকৃত একজন পুরুষ হিসেবে তাকে এই সকল ক্ষেত্রে, এই সকল কাজে তাকে আমরা কখনো বাধা দিতে পারবো না। যদি আমরা তখন বাধা দিতে আসি, তখন রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে আমাদেরকে ধরপাকড় করা হবে, তাদেরকে ধরপাকড় করা হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে এই এলজিবিটিকিউ মতবাদ থেকে হেফাজত করুন।
হচ্ছে এই এলজিবিটিকিউ মতবাদকে আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করার জন্য সে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ আমাদের ওলামা ইকরামদের সাথে রয়েছি, আমাদের ওলামা ইকরামদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ওলামা ইকরামদের আহ্বানে সাড়া দিয়ে এই এলজিবিটিকিউ সমাজ বিধ্বংসী মতবাদকে যে কোনো উপায়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ফজল করম এবং রহমতে প্রতিরোধ করবই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে এই সমাজ বিধ্বংসী মতবাদ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फिर मैं